আজ 3 দিন ধরে বুধবারের দিন সকালেতে নিখোঁজ। নাম আলামিন সবুজ, আমার স্বামী। এই 3 দিন ধরে খোঁজা হয়েছে সব জায়গা, কোনো জায়গা পাইনি। না পেয়ে এই বাড়ি এসে সকালে উপরে উঠে দেখি ঝুলানো রয়েছে। এটা ওর নিজের আপন বাড়ি। এটা ওর আব্বা আর মা আগে এটা ওই বাড়ি, ওকে আর ও থাকতো আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি ঘর থাকতো। মনে তো হচ্ছে আমার চাচা শ্বশুর হচ্ছে সৎ নজু, ও কিছু এড়িছে, ও ছাড়া আর কিছু করার মতো কেউ নেই। আমরা এই 11 বছর আমরা রাস্তায় রাস্তায়, 11 বছর আমাকে বাড়ি দখল করে রাখছে উনি, আমরা বাড়িও থাকতে পারি না। আমার 2টো ছেলে মেয়ে আছে, তাকে নিয়ে বাপের বাড়ি থাই, সব জায়গা বাড়া টাড়া থাই বেড়াই। আমার ভাই 4 দিন ধরে নিখোঁজ। তা আমরা খোঁজাখুঁজি করছি আত্মীয় স্বজনদের বাসায়, কোথাও পাইনি। না পেয়ে কালকে বিকালে একটা মিসিং ডায়েরি করছে। ও বুধবার সকাল থেকে নিখোঁজ, 24 তারিখ থেকে। কালকে বিকালে কাছদিয়া থানায় একটা মিসিং ডায়েরি করছি। ও তো শ্বশুরবাড়ি থাকতো। তারপরে হচ্ছে গিয়ে আমার বাপের বাড়ি যেটা মিউনিসিপ্যাল ট্যাং রোড, খুলনায় সদর থানার আন্ডারে, ওইখানে আমার বাপ মা তো দুজনেই মারা গেছে। তা আমাদের ওই বাড়িটা নিয়ে আমাদের গ্যাঞ্জাম চলতেছে আমার চাচার সাথে। এখন ওই আমরা সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে ওই ট্যাং রোডে আমাদের ওই বাড়িতে এসে আমরা খুঁজেছি। তারপরে দেখেছি আমার ভাইয়ের লাশ ঝুলানো, গলায় দড়ি দেওয়া, ঝুলায় রাখছে। এখন অবশ্যই এটা হত্যা, কারণ কি আমার ভাই তো নিজে নিজে আইসে তো আর মরবে না, তার তো আর মরার কোনো কথাই না। তার বউ আছে, বাচ্চা আছে, সে খালি শুধু এই বাসায় আসতে চায়, এই বাসায় আসতে চায়, এই বাড়ি আসতে চায়, এই বাড়ি আসতে চায়। বাড়ি আইসে ওরে মনে হয় মায়ের ঝুলায় রাখছে। যে ব্যক্তি মারা গিয়েছেন, আমরা এখানে ঘটনাস্থলে এসেছি। তো এই ব্যক্তি গত 24 তারিখে নিখোঁজ হয়। তার পরিবার রূপসা থানায় একটা অভিযোগ দায়ের করেন নিখোঁজ সংক্রান্তে। সেখানে লেখা আছে মানসিক সমস্যার কারণে সে বাসা থেকে বেরিয়ে গেছে, এখনও ফিরে আসেনি। তা আমরা সেই অভিযোগটি সেটাও আমরা আমলে নিয়েছি এবং একই সঙ্গে এখানে আমরা ঘটনাস্থলে এসে ঘটনাস্থল পরিদর্শন শেষে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন পরবর্তীতে করা সম্ভব হবে। আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। আর তাকে ঝুলন্ত অবস্থায় তিনি এখনও আছেন। আমরা সিআইডি টিমকে ডেকেছি। ওনারা আসলে এই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ সহ ফিঙ্গারপ্রিন্ট এবং অন্যান্য আলামত যেগুলো আছে সেগুলো সংগ্রহপূর্বক আমাদের তদন্ত কাজে যেটা সহায়ক আমরা সেগুলো সংগ্রহ করব।